৯০ দশকের টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় মুখ এবং শক্তিশালী অভিনেতা শামস সুমন। তিনি তার ভরাট কণ্ঠস্বর এবং অত্যন্ত সাবলীল ও প্রাণবন্ত অভিনয়ের জন্য দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। শামস সুমন ১৯৬৭ সালের ২ মার্চ রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তার পড়াশোনার হাতেখড়ি সেখানেই। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হন। শামস সুমন একাধারে একজন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় আবৃত্তি সংগঠন শননের সদস্য ছিলেন। তার বাচনভঙ্গি ও কণ্ঠের গভীরতা আবৃত্তিতে তাকে স্বতন্ত্র পরিচয় দিয়েছিল। অভিনয়ের পাশাপাশি তিনি একজন দক্ষ বেতার শিল্পী ও উপস্থাপক ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বেসরকারি রেডিও স্টেশন, রেডিও ভূমির স্টেশন চিফ এবং চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তৌকির আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জয়যাত্রার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। পরবর্তীতে বিদ্রোহী পদ্মা, স্বপ্নপূরণ, মন জানে না মনের ঠিকানা, চোখের দেখা এবং মিশন এক্সট্রিমের মতো চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৮ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত স্বপ্নপূরণ চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শামস সুমন গতকাল ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।